গঙ্গোপাধ্যায়, পরিচালনা দেবাশিস কুণ্ডু, পরিবেশনায় জলঙ্গি অনামিকা নাট্য সংস্থা। মঞ্চস্থ হতে চলেছে বল ভয়ঙ্কর ঐতিহাসিক যাত্রাপালা দেবী সুলতানা। হিন্দুর মন্দিরে উঠে আমার ঠিক হবে না। ও কি যে করি বলি, ও ঠাকুর মশাই কেন অসভ্যের মতো চিৎকার করছো এখানে দাঁড়িয়ে? কে কে তুমি? আমি আব্বাসী। আব্বাসী? মুসলমানে আব্বাসী? তা কি মনে করছো তুমি? এটা কি দেবী সাহেবের ঘর? জি না, এটা মন্দির। মন্দিরে আরতি ঘন্টা বাজছে, তুমি কি বুঝতে পারছো না? আরে সেই জন্যই তো আমি চিল্লের মতো চিল্লিয়ে ঠাকুর মশাইকে ডাকছি, ও ঠাকুর মশাই। তোমার সাহস দেখে অবাক হয়ে যায়। জানো জানো আমি কে? হাই আল্লাহ, সেই এক কথা। এদিকে তোমার দেরি হয়ে যাচ্ছে। না না, খবরটা তো আমাকে জানাতেই হবে। ভাইজান থাকলে কোনো ভাবনা ছিল না। বলি, ও ঠাকুর মশাই, এই মুসলমানি আব্বাসী চিল্লানি কি তোমার কানে যাচ্ছে না? কে? কেন আপনি তখন থেকে চিৎকার করে একই আব্বাসী বলেন তুমি? বলি জলদি জলদি মন্দিরের দরজাটা বন্ধ করে দাও ভাইজান। শয়তান আসছে। হ্যাঁ শয়তান ভাইজান, শয়তান। যে ইবলিসের যে শয়তান, যে হিন্দুর দেবতার দুশমন, যে হিন্দুর আতঙ্ক, সেই জানোয়ারটার নাম হাজী মোল্লা শরফ। হাজী মোল্লা শরফ, হাজী মোল্লা শরফ, যার নাম শুনে হিন্দুরা থরথর করে কাঁপে, যার পদাঘাতে লক্ষ লক্ষ দেবতার বিগ্রহ চিহ্ন বাংলার ছায়াঘন নিবৃত পল্লীর দেবদুয়ারের দুয়ার, যার অত্যাচারে বন্ধ হয়ে গেছে, সেই শয়তান হাজী মোল্লা শরফের পা আজ দেবী গায়ের মাটিতে। হ্যাঁ ভাইজান, ব্রাহ্মণ বলো বলো আব্বাসী বহিনের খবর তুমি কোথায় পেলে? দেবী সাহেব ঘাটে এই ভাইজান। বিষয়ের ঘাটে আপনি তাড়াতাড়ি প্রাসাদে চলে যান মহারানী। এখনই মহারাজকে সংবাদটা জানিয়ে বলুন তিনি যেন উপযুক্ত ব্যবস্থা করে। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে ব্রাহ্মণ। ভয় কি গো বৌরানী, ভয় কি? তুমি আমার সঙ্গে এসো, আমি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে তোমাকে পালকিতে চড়িয়ে দিয়ে তারপর যাব আমি ভাই খবর দিতে। বড় কিন্তু নয় ভাইজান, বৌরানী বড় কিন্তু নয়। তাছাড়া তোমরা ধুনজুনি ভাইজানকে চেনো না। এক্ষুনি পাড়ায় খবর দিলে চোখের পলক ফেলতে না ফেলতে 10 জন রথ ছুটে আসবে। আর সবার আগে যে ধুনজুনি ভাইজানের পাশে দাঁড়াবে সে আর কেউ নয়, আমারই মরদ মোস্তাক আলী। আব্বাসী বহিন, তুমি আমাকে ক্ষমা করো বহিন। না জানে আমি তোমায় অনেক কটু কথা বলেছি, না জানে তোমায় আমি অনেক আঘাত করেছি। আমায় তুমি ক্ষমা করে দাও বহিন, আমায় তুমি ক্ষমা করে দাও। বৌরানী, আব্বাসী হাই আল্লাহ, দেখেছো ভাইজান, এই সেই তখন থেকে আমি বক্তব্য করেছি। বৌরানী, কিন্তু তুমি যেন পাথরের মতো এই মন্দিরের দরজায় দাঁড়িয়ে থেকো না ভাইজান। কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই। এক্ষুনি বৌরানীকে আমি পালকিতে চড়িয়ে দিয়ে তারপর ওই মসজিদের পশ্চিম দিকে দাঁড়িয়ে আমি গলা ছেড়ে হাত দিয়ে গোটা পাটাকে জাগিয়ে দিবে তোমার এই কাকির বহিন আব্বাসী। এই আব্বাসীদের আচলে যখন তাপসীরা ফুল তুলে দেয়, রাবে হাতের বাজে নাই সত্য গিরেন সিন্ধি, ঠিক তখনই গর্জন করে ওঠে মুর্শিদ কুলের জাহান কোষা কামাল। রাম রহিমের ভালোবাসার ধর্মে ধর্মান্ততা কান্না গিনে ঘরে নিচে চবল। হে ঈশ্বর, তুমি কি তা দেখতে পাও না? তবে কোথায় তোমার মহঙ্কার ধ্বনি, কোথায় তোমার অমৃত মধুর বরাবাই বাণী? যুগা যুগা হৃদয় মৎস্য গলানি ভরত ভারত অভ্যর্থনায় সাধনাম বিনাশ চাই দুষ্কৃতম সম্ভাবামি যুগে যুগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানো আমি কে? জানি জানি, হিন্দুর বিদ্বেষী নবাব মুর্শিদ কুলি খাঁ
ধর্মগুরু হাজী মোল্লা আশরাফ আপনি। বিসমিল্লাহ। আমি কারো ভয়ে কখনো কোথায় দাঁড়াইনি। আজ প্রথম দাঁড়াবেন। ছেড়ে দাও। আমি নামাজ পড়বো। এটা মসজিদ নয় হাজী মোল্লা আশরাফ। আমি ফাঁসিয়ে দেবো। পারবেন না। এই মন্দিরের প্রতিষ্ঠাতা দিনাজপুরের রাজা উদয় নারায়ণ দীর্ঘদিন ধরে এই মন্দিরে চলে আসছে দেবতার পূজার অতীত। বিসমিল্লাহ। তোমাদের দেবতা তো পাথরের পুতুল। আমরা পাথরের বুকে প্রাণ প্রতিষ্ঠা করি। এটা হিন্দু ধর্মের একটা বুজরুকি। বুঝলো কি নয় ইসলাম, এটা হিন্দু ধর্মের নিয়ম। খামাস পেয়াদ। এই মন্দির আমি ভাঙবই ভাঙবো। এই খামাস পেয়াদ। জানো আমি কে? জানি আপনার ধর্মান্ধতার বর্বর অভিযানে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার দেবতার মন্দির। আপনারই খেয়ালের খেলায় রাজা সীতারাম চায়ের সোনার ভোজনার মাটি আজ লাল লাল। বিসমিল্লাহ। কুরবানি কুরবানি কুরবানি। তামাম হিন্দু জাতির কুরবানি। তার আগে আপনি হবেন বলিদানের খন্দর লাদন জওয়ান। হিন্দু কথা বললে বাবালি বর্তিকা। হুকুম দিন হজরত হুকুম দিন। এই হিন্দু তারপর হিন্দু ধর্মালা ওকে উড়িয়ে দিই। ওকে খতম করো। অবাধ্যর লাদন জওয়ান। থামো থামো নবাবের পথ চাকা কুকুর, প্রাণে যদি মায়া থাকে তাহলে এক্ষুনি এই মুহূর্তে হাজী মোল্লা শরফকে নিয়ে এই দিনাজপুর ছেড়ে পালিয়ে যাও। আপনার আলিবর্দী খান বাংলাদেশে গেরিবে আরো। কাফের উদয় নারায়ণের দেখি অবরোধ বাহিনীও আছে। জিহাদ জিহাদ সাবধান আলী বর্তিকা। এক পাও এগোবে না। ভালো করে চেয়ে দেখো। রন্ধন করতেছি মঙ্গলের হাতে তোমার মৃত্যুর হাতিয়ার। ভয় করবেন না নারী। এই হাতে হাতিয়ার থাকতে পৃথিবীর কারো শক্তি হবে না যে আপনাকে অপমান করে। মুর্শিদাবাদে ফিরে যাবে। বুঝবার নেই এই কাফেরটার জন্য খবর কানছে। বাতাসে ভেসে আসলে ওর মৌত দুর্গন্ধ আর দলবি দলবি ঘনিয়ে ও দিন দুনিয়া ঘরে ঘুমিয়ে শুনে যাও। ধর্মান্ধ হাজী মোল্লা আশরাফ, তোমার বর্বর অভিযান এখানেই শেষ। চুপ কাফের। তোমার অহংকার এই তসবিরটাকে নিয়ে আমি জলদি এই মুর্শিদাবাদে তুলে নিয়ে যাবো। আলী বর্তিকা। আলিগড় খাকে তুমি চেনা না বেয়াদো। জানো না তোর দিলে জেগে আছে কয়েকটা ভয়ঙ্কর লালসা। এই শেষ চোখ এই বাঘটাকে পতন করেই ওই হিরি মোতাবেকটাকে তুলে নিয়ে যাও। होशियार हो जाओ। तुम बहुत होशियार हो जाओ हासिना।
এই মোতাবেক তোমার নানান শরীরেই আমি কামনার ডাক বেঁচিয়ে দেব। একটি একটি করে ছুঁয়ে ফেলবো খুবসুরতের পাপড়ি। उसका स्टोर তোমার বেহুশ বেপরদা দেহটাকেই তেজেই আমি মুর্শিদাবাদ নিয়ে যাবো। চলো তোমাকে আমি তসবিহ বানাবো। এই যে এক রাত খুদা কি কসম। তাহলে শুনে যাও আপনার আমি বর্তিত শুধু তোমার নয়, তোমার নবাবের ধর্মগুরু হাকিমুল্লাহ শরফের কাছে আমাকে মিথ্যা করে দেবো, চিরস্থান স্তব্ধ করে দেবো। ওই জাহান দমামা থামিয়ে টেনে নামিয়ে আনবো ওই বাংলার মস্তক থেকে নবাব মসজিদ করিতে এই পথের ধুলোয়। এ আমার বিশ্বের প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা কঠোর কঠিন, চলন্ত লাফার মতো এই প্রতিজ্ঞা টকবক করে ফুটছে মস্তিষ্কের কোষে কোষে। মানবতার অপমানে ফুলে ফুলে ওঠে রুদ্র অভিযানে, ফুলে ফুলে রুদ্রই সাহস। তাহলে কেন 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 তোমাকে ছেড়ে দিলে? বর্তমানে আমি পূজারি, এই অবস্থায় নর হত্যা করা মহাপাপ। এত ধর্ম জ্ঞান আপনার? আপনার যেহেতু নয়, ব্রাহ্মণ নারী হয়ে পুরুষের ছদ্মবেশে আপনি মন্দির রক্ষা করতে এসেছেন। যদি আপত্তি না থাকে এবার বলুন আপনি কে? আমি রাজকুমারী দেবী। আপনি দেবী? ক্যামেরা পড়ছে কি? আপনি আমার রাজপ্রাসাদে আসুন ব্রাহ্মণ। কিন্তু সেখানে তো প্রবেশ নিষেধ। কেন? যুবরাজ অনন্ত নারায়ণের অত্যাচার। সেই জন্যই তো আপনি যাবেন, বাবাকে বিয়ে বলবেন প্রজাদের কথা, নবাব মুর্শিদ কুলি খান অত্যাচারের কাহিনী। সেই করবেন না? আসুন। কিন্তু রাজরক্ষী না আসা পর্যন্ত এই মন্দির রক্ষা করবে কে? মুস্তাক ভাই। কিন্তু কোনো কিন্তু নেই। আপনি নিশ্চিন্ত হয়ে আব্বাসের জওয়ান গাঁদাকে গেছে আজকে আমি ছুটে আসছে হিন্দু মুসলমান আশ্চর্য, হিন্দুর মন্দির রক্ষা করতে ছুটে আসছে মুসলমানের জওয়ান। এ কোন এদের? এই এক জবেদা শুনবে কি আর গান মানুষের বুকে কাঁদে খোদায়ার ভগবান। শুনবে কি আর গান মানুষের বুকে কাঁদে খোদা
মন্দিরের নিরাপত্তার দায়িত্ব তোমার হাতে অর্পণ করে। কিন্তু রাজকুমারী, ঘোড়া তো একটা। তাতে কি ক্ষতি? এক দ্রুতগামী ঘোড়াতে দুজনেই চেপে আমরা যাব, আর এক রাশ ভয়ঙ্কর আগুনের সঙ্গে মিশে যাবে ভয়ঙ্করী বাতাস। উস্তাদ ভাই, সেই ভয়ঙ্কর আগুনে ছড়ানো বাতাস উড়িয়ে দিয়ে ধর্মান্ধ বাবা মুর্শিদ কলিকাকে প্রতিবাদের আগুনে পুড়িয়ে ছাই করে দিতে জাতির জীবন থেকে বিরোধার লজ্জা। আজ থেকে নতুন করে শুরু হবে স্বর্গাধিকারী অসি জন্মভূমির পুজো। এই পুজো আমাদের মধ্যে যারা বিশ্বাস আসবে তাদের দুটোই হয়নি। এই মসজিদ কালী জিন্দা থাকবে। মসজিদে আর আমি মুসলমান হয়ে ওয়াদা দিয়ে গেলাম, একদিকে আমার জন আর একদিকে দেবতার মন্দির। মন্দির থাকবে না, একটা মন্দিরও থাকবে না এই দিনাজপুরের মাটিতে। নবাব মুর্শিদ কুলিখার সঙ্গে এই আমার শর্ত। আমি তাকে গোপনে সাহায্য করবো, তার বিনিময়ে তিনি আমায় দেবেন দিনাজপুরের রাজার সিংহাসন। কিন্তু ভাবছি কালে কি ঘটনা কি করে ঘটলো, মন্দিরের খবর প্রাসাদে পৌঁছাবে। তুমি আকাশ থেকে পড়লে মনে হলো প্রণাম। তুমি মন্দিরে গিয়েছিল কি? কেন? তুমি কি হিন্দু নও? ব্রাহ্মণ করে তুমি জন্মাওনি, জানো না? হিন্দু মেয়েরা মন্দিরে গিয়ে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে স্বামী সন্তানের মঙ্গল কামনা করে তারা। জানি, কিন্তু আমি মানি না। তুমি অসুস্থ নও তো? না, অসুস্থ নই, সুস্থ মনে বিশ্বাস করি আমার দেবতা আমি নিজেই। কি বলছো তুমি? ঠিকই বলছি। ওই পাথরের পুতুল যদি দেবতা হতো, এই অনন্ত নারায়ণের বাবার সিংহাসনে উদয় নারায়ণ বসতো না। ও, সেই জন্য বুঝে এত বড় দুর্ঘটনার কথা জেনেও তোমার মুখখানা কোনো চিন্তার কোনো ভাব নেই। কোনদিন পড়বেও না। আর ওই হাজির অবস্থা যদি মন্দিরে উঠতো, উঠতো, ওই আলেমনি যদি ঠাকুরজিকে হাত করে টেনে নিয়ে যেত, খুশি হতাম। স্বামী স্ত্রী হয়ে, সহধর্মিণী হয়ে স্বামীর অপমান কি করে সহ্য করলে তুমি? নারী হয়ে দেবী পুরুষের মতন আচরণ গায়ে লাগে না তোমার? কোথাকার কে লম্পট ধুত্তটি মঙ্গলকে নিয়েছে সারা রাত ধরে দাপাদাপি করেছে, সেই খবর তুমি রাখো। রাখি, আমি রাখি, সব খবর রাখি। কিন্তু এত অনাচার দেখো আমাকে চুপ করে থাকতে হবে। আদিত্য, চুপ করে থাকা অন্যায়। আদিত্যর কথা তুমি শুনছো, আর আমরা চুপ করে থাকবো না। তুমি, আমি, বৌদি আমরা সবাই মিলে আনন্দ করবো। আনন্দ, দারুণ আনন্দ। যে কাজ তুমি করতে পারো দাদা, সেই কাজ করেছে ধৈর্যতি মঙ্গল। আগ্নি অগ্নির চাপা মুখটা খুলে দিয়েছে ওই ধৈর্যতি মঙ্গল। দিনাজপুর পুড়ে ছাই হয়ে যাবে। তুমি তাহলে জানতে আগে থেকে তুমি খবর পেয়েছিলে, তাই তো? আগে থেকে খবর পেয়েছিল হাজি বলা ছাড়াও। আর আপনার রানীবন্দি মন্দির থেকে মসজিদ বানাতে আসবে। আর সেই জন্যই তুমি অন্য কাজে অজুহাত দেখে তুমি দিনাজপুরের বাইরে গিয়েছিলে, তাই তো? সাবধান স্বামী, সাবধান। এখনো ওই বম্বের পথে পা সরিয়ে না নিলে নইলে কি নবাব মুর্শিদ কুলি খান আক্রমণে দিনাজপুর পুরে ছাই হয়ে যাবে, স্বামী, পুরে ছাই হয়ে যাবে। বৌদি, না ঠাকুরপো, না, আমি তা কিছুতেই হতে দেবো না ঠাকুরপো, কিছুতেই হতে দেবো না। সব বলার আগে ওই মন্দিরে গিয়ে আমি ঠাকুরকে বলবো, মঙ্গল করো ঠাকুর, তুমি মঙ্গল করো, আমার স্বামীর তুমি মঙ্গল করো। তাকে বাবার পথ থেকে সরিয়ে নিয়ে এসো, তাকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে নিয়ে এসে তাকে আলো ভিক্ষা দাও, তার জীবনে আলো ভিক্ষা দাও, আলো ভিক্ষা। এ কোন জয়ন্তী? নতুন এক সাধারণ নারী আদিত্য। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, মুসলমানি আব্বাসী এখানে দেখে আসা যাচ্ছে না। মোদী নতুন একটা মানুষ হয়ে গেছে। তাহলে তুই কি সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে চাস? জন্মের আগে জন্মে বাবার সিংহাসন দখল চাস না? আগে বেদখল হোক। হয়নি? বাবার সিংহাসনে কে? কাকা, পরম আত্মীয় না, পরম শত্রু। বাবার ভাই কাকা যদি শত্রু হয়
শত্রু নয়। তর্ক করবি না। তর্ক করছি না দাদা, যুক্তি করছি। এখনো অনেক সময়, ওই পথ থেকে তুমি ফিরে এসো। না, সোজা পথে আমি সিংহাসন পাবো না, তাই বাঁকা পথ ধরে আমি আমার বাবার সিংহাসন দখল করবো, অভিনয় করবো। অভিনয়, ভালো মানুষের অভিনয়, সহজ সরল সত্য পথে থাকার অভিনব অভিনয়। তুমি এখনো হাসতো? তুমি কি দুর্ঘটনার কথা শুনি? জানো না দিনাজপুরাজ কি ভয়ঙ্কর বিপদ? বিপদ তো দেবী সত্য ডেকে এনেছে কাকা। না, বিপদ আমি ডেকে আনিনি। ডেকে নিয়ে এসেছি এমন একজন মানুষকে যে হাসতে হাসতে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে পারে। তার কথা যে সত্য তার প্রমাণ। যুবরাজ অনন্ত নারায়ণ ঠিক কথাই বলেছেন মহারাজ। আপনারা দয়া করে আমাকে এই গ্লাসের সোনার খাঁচা থেকে মুক্তি দিন। আপনি বন্দি? ধনীর আমার চাবুক সত্য হয় রাজকুমার, কিন্তু উপহার সত্য হয় না। আপনার অনেক শিক্ষা হয়েছে এই রাজপ্রাসাদে এক রাত্রি যাপন করে। কি শিক্ষা? মানুষের এই রাজভবন মন্দিরে দেব মন্দিরের সংকটধ্বনি পৌঁছায় না। কি বলছেন? কেন এই পোশাকের বোঝা চাপিয়ে দিয়েছেন আপনারা আমার দেখে? কেন পাঠিয়েছেন এত বহুমূল্য খাবার? আপনারা জানেন দেশের কত মানুষ আজ না খেয়ে থাকে। হ্যাঁ, তোমাকে আমি চিনেছি। এত দেরিতে প্রাসাদে ছিলাম না, তাই দেরি হয়ে গেছে। কিন্তু মনে রাখো সত্যবান শয়তান, দেবী তোমাকে চিনতে ভুল গেল, আমি ভুল করিনি। আপনি জানেন না কাকা, দেবীকে ও ঠকিয়েছে। তুই প্রতারিত। কি বললেন আপনি? আমি অস্বীকার করতে পারো তোমার চাকরি। কাছে তুমি হাজিবুল্লাহ সঙ্গে পড়ে যাওয়ার চেষ্টা করেছো, আলিবর্দীর সঙ্গে যুদ্ধ করেছো, মন্দির রক্ষা করেছো, দেবীর ইজ্জত রক্ষা করেছো। থাক বলছো, ডাল উদয় নারায়ণের মন্দিরে গিয়ে তুমি দেবীকে ফিরে করতে দাও। কাকা, আমার কথা সাবধান শয়তান। কাকা, সারাদিন রাত তুমি সীমান্তে ছিলে, শরীর মন তোমার ক্লান্ত, হাতে একটা হলো। ওকে তোমার দরবারে চালান করে দেওয়ার পরিবর্তে নিজের হাতে হত্যা করে আমি অপমানের প্রতিশোধ নিতে চাই। মহারাজ, এ কি? কোন যার শাস্তি? কাকা, ও ধরনের শাস্তি। অলস মিথ্যাচার, উচ্চ আকাঙ্ক্ষার মহা অপরাধের অপরাধী তুমি ধৈর্যটি মঙ্গল। তোমার ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি স্বরূপ দেশ জাতি ধর্ম রক্ষার এই কুলধার হাতিয়ার তোমার হাতে তুলে দিয়ে তোমাকে আমার প্রধান সেনাপতি প্রতিষ্ঠা করে গেল, প্রতিষ্ঠা করে গেল, প্রতিষ্ঠা। ঈশ্বর, এ তোমার কি মহা পরীক্ষা! পরীক্ষায় তুমি উত্তীর্ণ ধৈর্য মঙ্গল। উত্তীর্ণ নিশ্চয়, বিরোধিতা করে এতক্ষণ তোমাকে আমি পরীক্ষা করে নিচ্ছিলাম। তাহলে এতক্ষণ যা করলে সব আমার অভিনয়। দাদা, দাদা। তোরা আমাকে ভুল বুঝিস না রে, আর তুমিও ধৈর্য মঙ্গল ভুল বুঝো না আমাকে। তোমাকে পেয়ে সত্যিই আমি খুশি হয়েছি, তাই তোমাকে আমি জানাচ্ছি আমার অভিনন্দন। দাঁড়াও দাদা, দাঁড়াও। আদিত্য নারায়ণ, তোমার প্রথম ভাগ এবং শেষ ভাগ, উত্তর ভাগের অভিনয় মুক্ত হয়ে তোমাকে আমি জানিয়ে গেলাম এই আমার প্রথম অভিনয়। পরোক্ষ কাণ্ডজ্ঞানহীন দেবী, কাকাকে বলিস আমাকে সামনে থেকে সরিয়ে দিল, পিছনে কিন্তু আমি আছি, থাকবো, ছিলাম। এ কিসের হাসি? বিয়ে হ্যাঁ? একটু বিনয়। রাজকুমারী, ভয় পেয়েছে? ভয় আমি পাই না রাজকুমারী। ভয় কিসের? কিসের ভয়? না, কিসের ভয় করছেন আপনি? কেন এত কিন্তু? ওই মন্দিরের প্রতিজ্ঞার কথা আপনি কি প্রাসাদে এসে ভুলে গেলেন? না, ভুলিনি রাজকুমারী, ভুলিনি। ভুলতে আমি পারি না, ভুলতে আমায় যায় না এই দেবী দায়ের মানুষ।
মুস্তাক আলীর মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। হাতছানি দিয়ে ডাকে, মন্দির আর মসজিদের পাশে ছন্দবধুর জীবন। জীবনের জন্যই তো যুদ্ধ। রাজকুমারী, হ্যাঁ, দেবী, জীবনের জন্যই তো আপনি যুদ্ধ করবেন। সেই বাঁশির সুর বাঁচিয়ে রাখতে আমি আপনার হাতে আজ হাত রাখলাম। ওই রামসিং ঝংকারে চমকে উঠবে হাত উন্নত করো, শ্রীকারের মতো ছুটে পালাবে শয়তান আলী বর্দি খা। এই শনিতোষীর ঝংকার বিদ্যুৎ ঝলকে রচিত হবে নবাব মুর্শিদ কুলি খা। গান বন্ধ হবে না, নাচের পয়েলও থামবে না। আর শোন না, তাহলে আমি থাকবো কি নিয়ে? বলি জোয়ানির একটা যন্ত্রণা নেই? ওই সুজাউদ্দিনকে দেখার পর থেকেই দিল আমার দুরু দুরু করছে। তাই তো বলি, আমার এই আসমানি দিল, আমার এই আসমানি দিল একটি তারার সন্ধানে, যে দেখি থাকবে তুমি মধুরাতে রমজানে। আমার এই আসমানি দিল, আমার এই আসমানি দিল একটি তারার সন্ধানে, যে দেখি থাকবে তুমি মধুরাতে রমজানে। আমার এই আসমানি দিল। বাগিচায় আসবে না তো বুলবুলি, কালরে গাইবে বাড়ি ঝড় তুলে। বাগিচায় আসবে না তো বুলবুলি, কালরে গাইবে বাড়ি ঝড় তুলে। বেদনায় বইবে তুফান, বেদনায় বইবে তুফান দিল দরিয়ার মাঝখানে, জেগে থাকবে তুমি মধুরাতে রমজানে। আমার এই আসমানি দিল, আমার এই আসমানি দিল একটি তারার সন্ধানে, জেগে থাকবে তুমি মধুরাতে রমজানে। আমার এই আসমানি দিল। এই গঙ্গা, তুই অমন করে হাসছিস কেন? চুপ করো! তুই অমন করে হাসছিস কেন? আপনি যাই শুনে হাসছিস না দাদি। পাহাড় হয়ে যাও, নইলে তোর মুখে মারবো আমি আমার এই চুটনি। ये मेरी बहस की दौलत शायद আলিবর্দি খান, এরকম করুন, এই যদি আপনার পায়ে পড়িয়ে দিয়ে আমার নসিবটা পাল্টিয়ে নিন। তোমার সাহস তো কম নয় আলিবর্দি খান। কই হাই বাঁধি? কেন শাহজাদি এই বাদি ডেকে আমাকে কেন দাঁড়িয়ে দিচ্ছেন? আমি কি সুজাউদ্দিন হতে পারি না? না, তুমি দেবী গায়ের সামান্য একটা কাফিরের হাতে মার খেয়ে এসেছো, তাই তোমাকে আমি এনকার করি। চিল্লা! অবশ্যই বেয়াদব! এই আমার নাম বললে আমি তোমাকে মারবো, তোমাকে নামিয়ে নেব। চাইলে সৈয়দ সুজাউদ্দিন যাচ্ছি, মगर याद रखिए তোমাদের এই তামাশা আমি পাট্টা করবো না। চাকরি नहीं সুজা সাহেব, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। এসো, তুমি আমার সঙ্গে এসো। সহজ করে বলুন। আমার অনেক কাজ, ব্যস্ত করার মতো সময় আমার নেই। তাহলে দেখো, কি দেখবো? আমার এই বুকের বাগিচা শাহজাদি, তোমার জন্য ফুটে উঠেছে মহব্বতের গোলাপ। মেহবুব, আমার ভ্রমর হতে ইচ্ছে করে না। মগর আমার ইচ্ছায় তোমাকে যে ভ্রমর হতে হবে সুজা সাহেব। নবাবী মুর্শিদ কুলি খার কন্যা এই শাহজাদি জিন্নাতুন নেসার ইচ্ছা কোনোদিন বরবাদ হয়ে যায়নি।
উনি কি সত্যি সত্যি জিন্নাতুন নিশা? নিজের চেপে ধরেও বিশ্বাস হলো না সুজাউদ্দিন। আরে বাড়ি মুখে সম্মান দাগ লাগেনি তো? কি বলতে চান আপনি? তুমি কি খুব দেখছো? শাহজাদির সাথে শাদি। শাদি? আদি ভাই, ও আদি ভাই, बाहर जाओ अभी, बाहर जाओ। কেমন নাই? আমি হাদি ভাই না সাদি ভাই, এটা আমার হাদি ভাই মঞ্জিল। আরে এই বান্দা, ए बंदा, एक ही बार बंदी करोगे? এই এত বড় হিম্মত? কে তুমি? এত বড় হিম্মত? এক খুশিতে তোমার গলা পুরো করে দেব। আরে ভাইয়া, তাহলে সোনা কেচ্চা, একে রোজ আমি আর আমার হাদি ভাই আঙুর খেতে কাম করছি, তখন উমর আমার বহুত কম, তা হোক কাম করছি, এমন সময় একদল আদমি উঠের পিঠে চেপে যাচ্ছিল। হাদি ভাই জিজ্ঞাসা করলো, ওই তুম সব কাজ আতা হ্যায়? তারা বললো, হিন্দুস্তান। বাস অমনি ঘুরে ফেলে হাদি ভাই সেদিকে চলে গেল। আর ফিরে এলো না। আমি চিৎকার করে কত ডাকলো, হাদি ভাই, হাদি ভাই। ও সারা বেলা বেলা এক আফগানিলের কি বিয়ার করতো হাদি ভাইকে, সে সব কথা শুনে আশীর্বাদের দিকে চেয়ে কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো। জিন্নি কাবে দুর্যোগী মঙ্গল রাজশাহী শিবসারা ওকে গোপন খবর জানতে পাঠিয়েছে। এত সাহস তোমার? জিন্দেগি বানানো না, খোদা কা বান্দা রানী মোল্লা শরফকে তুমি না বলছো? কসম কসম কসম। কারাব শরীফ আমি দেখতে পাই, নজরে ভেসে ওঠে মক্কা মদিনার তাসবিহ, দোকানে শুনি তামাম মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ। আর দিন চলে যায় 1 2 3 4 5 6 7 हजरत आला মুর্শিদ পরীক্ষার করুন হাদি মোল্লা শরফকে ইনকার করেছে, বেইজ্জত করেছে। আর বিসমিল্লাহ আর তার সাথে আলী বদ্দির হাতিয়ার চেপে ধরেছে বাঁধে। আর তারই গুপ্তচর আর জেল সেতুরে রমজানের চাঁদ। তওবা তওবা তওবা। अच्छा আগুন গোটাবে গায়ে আমার দেহার বিরুদ্ধে লক্ষ লক্ষ শিশুকান্তে আমার তামাম বিরুদ্ধে শুধু পানি পানি আর পানি তামাম করতে উঠেছে হিন্দু মুসলমান মুসলিম গুলি খান নামে গুপ্তচর পাঠিয়ে গোপন খবর জেনে নিতে চায়। গুপ্তচর 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 কোথায় কোথায় গুপ্তচর? এই সেই বেয়াদব আমার আন্দাজ উনি আপনার কোনো আত্মীয় হতে পারে।
আমাকে তুমি চিনতে পারলে না ভাইজান? হ্যাঁ, আমি তোমার ছোট ভাই সাধী। ভাইজান, আমি মনে রাখতে চাই না। আন্না! যা! ওকে তুই হারে বেরিয়ে যা। ওর সব কিছু বাড়ি ছেড়ে দে। ওকে তুই নয়, সব ভাঙিয়ে দে। যা! ভাইজান, তোমাকে একবার ভালো করে দেখি। না, না, তুমি আমার সেই আদর খেতার সাধী ভাই তুমি নও। সেই অনেকদিন আগেই ইন্তেকাল করেছে। ইন্তেকাল করেছে। এই হারিফা, তারপর জন্মেছে গাত্তারফা, এও বলেছে রাত্রি রাত্রে বাঁচি যায়। তারপর জন্মেছে মুর্শিদ খলিফা, ইসলামের খেদমতগার, ধর্মের জন্য খুন করেছে তার একমাত্র প্রত্যেকে। অপরাধ এই করতে চাই রাতে রাজা গাই না। বেন্দা এই নাম সেই শয়তানি দেবী। নাপাক উচ্চারণ, নাপাক। বিসমিল্লাহ। নাপাক নামের সেই বেয়ারো আওরাতকে ডাঙ্গ দিয়েছে অজ্ঞানার মাফে নাকিতে যোদ্ধা করে বেড়েছে। এই গাফে কুম্বা উড়াই না উঠতে তুমি গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে এসো। চুকুম চাহাবা আমার কসুর আমি মাফ করি না আমি বলতে। এবার শুধু হাতে ফিরে এলে একা ফিরে এলে এই হাতিয়ার আমি তোমার কাছে দায়িত্ব ইয়াদ রাখনা হয়। তার আগে বন্দার বন্দা আলিমতি খাও, নিজেকে কুরবানি দিবে। শেষ সালাম জানিয়ে যাবে জিন্দা হবে। তোমার একটি আলাদে বিশ্ব জয়ী জাহান কোথা কামান জাতি ভারতকে রাখো। তার আগে বক্তব্যের হলো এই কাফের ব্রাহ্মণ তুমি গ্রেপ্তার করে আমার কাছে আমি তার অপরাধ জানতে চাই। হাজি সাহেবকে মঞ্জে উঠতে যায়নি, আমরা কি তাকে মসজিদে উঠতে দেব? গোলামের গোলাম সোজাউদ্দিন কৈফিয়তের জবাব আপনি আপনার দিলকে দিবেন জানাব, তাহলে আমার জবাব পেয়ে যাব। আমার পাখি জাহাজের তোমার হাতে ইসলামী বাংলা রাখে, তোমার জন্য তৈয়ার আল্লাহ তাআলার মেহের। এই মেহেরকে দেওয়ার জন্য আমার বাংলাকে ভালোবাই এক ভীষণ এক ভয়ঙ্কর এক ভয়াবহ অন্ধেরি দোজা। সেই অন্ধের আদুটাকে আমি ডুবিয়ে মারবো সারা হিন্দু জাতিটাকে। সারা বাংলার মেমরি পড়ছে পড়ছে হিন্দুদের ঘর বাড়ি জ্বলছে জ্বলছে কাফের কেটা আর দোকানে ছুরি কাফেরি রয়েছে আর দোকানে শুনি আর দোয়াকে দেখি কোন কি সঙ্গিনী করবে, কখনো কোনোদিন আমার প্রেমের অবাচ্যতা তুমি করবে না। দিলাম প্রিয়া দিলাম, বিলাসে ওইভাবে শৈশবে প্রতিপালিত হয়ে তোমার হৃদয়ের পরম রত্ন তুমি যেমন আমাকে উপহার দিলে, আমিও তেমনি তোমায় এই প্রেমের মর্যাদা জীবন দিয়ে রক্ষা করব, এই আমি কথা। এ জীবন তোমাকে দিলাম ও গো বন্ধু।
বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখী যেও সুখী তুমি যে আমার প্রিয় থেকেও প্রিয় তুমি যে আমার তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও চোখ ভরে দেখেছি অন্তরে দেখেছি কিছু চাওয়া কিছু পাওয়া রয়েছে যে বাকি তোমাকেই চেয়েছি তোমাকেই পেয়েছি মরণ হলেও জানো তোমারই তো থাকি সুখী চেয়েও সুখী তুমি যে আমার প্রিয় থেকেও বেশি তুমি যে প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও প্রিয়তম তুমি আমার প্রিয়তম কে তুমি? এক্ষুনি পরিচয় না দিলে তোমাকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করতে বাধ্য হব কিন্তু আমার হাতে যে ছোট ছোট মোগলের গ্রেপ্তারি পরোয়ানা বহি আপনি নবাব মুর্শিদ কুলি খান সহকারী সেনাও ছাড়া সৈয়দ আপনি আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। না 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 না, ভাই কখনো ভাইকে অভিবাদন করে না করে আগে এবার আসল কথা বলি ভাইজান। নবাবের হুকুমে আপনাকে গ্রেপ্তার করতে এসেছিলাম কিন্তু এসে দেখলাম যাকে গ্রেপ্তার করা উচিত ছিল সে আমার এখতিয়ারের বাইরে অথচ অত্যাচার অপরাধী রাজপুরের রাজ অত্যাচারের আকন্ত সৈয়দ মুস্তাক আলী নয় অনেক মুস্তাক আলীকে ঠোকা দিয়ে সে বেহেশতের লোক দেখিয়ে হাজি মোল্লা সরফ গ্রামের পর গ্রাম হানা দিয়ে হাজার হাজার হিন্দুকে কালমা পড়াচ্ছে দেখবে দেখবে তুমিও এসব হাসছে হাসছে দাঁত বার করে শত্রুরা হাসছে কান্নাই কোকিয়ে উঠেছে পুরুষরা পুরুষদের কণ্ঠস্বর এই দেখি আমাকে আমার হাতে হারিয়ে দেয় কাকা খবরদার আমায় কেউ আমার গায়ে হাত দেবে না তুমি কি অসুস্থ বাবা তুমি কি অসুস্থ একটু আগে যে তুমি ভুল বকছিলে বাবা স্বপ্ন দেখছিলাম স্বপ্ন আবার আমি যৌবন ফিরে পেয়েছি ঠিক আজকের মতো
রেখার বাহিনী। শত্রুরা সব ভয়ে পালিয়ে গেল শিকারের মতো, আর আমার বন্ধুরা সব আসলো আনন্দের হাসি। কাকা কে তুমি? নাই দুশ্মন। দুশ্মন শয়তান আলী মুন্নি খান নবাবের নফর আফগান আলী মুন্নি খাঁ কি খাজনা দিতে এসেছো? কাগজ বেয়াদব, আমি খাজনা নিতে আসিনি। তবে আমি বলছি খাজনা নিতে আমি আসিনি হিন্দু। তবে কেন এসেছো শয়তান? কাফের চিমনি উদয় নারায়ণকে গ্রেফতার করে নিয়ে যেতে, মুর্শিদাবাদে নিয়ে যেতে। থামো 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 খবরদার কাসবেই। কি বললি শয়তান? আমার সামনে দাঁড়িয়ে আমারই পাশানে প্রবেশ করে আমার মেয়েকে অপমান। তোকে আজ আমি নিজের হাতে খুন করে মেয়ের অপমানের প্রতিশোধ নেব। বাবা তাড়াতাড়ি রাজবন্ধুকে ডাকো। না ঠাকুরজি রাজবৈদ্য বাবার রোগ সারাতে পারবে না। ওদের বড় ভীষণ রোগ, ও বড় ভয়ঙ্কর রোগ। ওই ভয়ঙ্কর ব্যাধি, ভয়ঙ্কর বিষ সারা বাংলায় ছড়িয়ে পড়েছে। ওই শয়তান নবাব মুর্শিদ কুলি খাঁ আর আগে বেদির সঙ্গে মোকাবেলা করতে উল্টার মতো ছুটে যাব ওই ধূর্তকি মঙ্গলের সঙ্গে। আব্বাসী কঠিনকে নিয়ে মোস্তাক হারিয়ে গেছে, ঘরে ঘরে জ্বলছে আগুন। সৈন্যরা মানুষের আত্মনাদ বাংলার বাতাস ভরিয়ে তুলেছে মহাবিষধর সাপের ছবলে। তবে জানো নসিব নসিব চিমনি নসিব। আমি সে পানি চেয়েছিলাম, মগর তোমরা পানি বেলা। আদিত্যর আসর নাম সূর্য বলতি। এই সূর্য না উঠলেই দিদির জীবনে রাত্রি নামবে না। শুনছেন মহারাজ, শুনছেন? ঠাকুরজি ও যে মুর্শিদাবাদে চলে যেতে চাইছে, আপনি কথা দেবেন না। আমি আসছি বাবা। আপনি ঠাকুরজিকে ডাকুন, বলুন। দেবী রাজকন্যা এই জন্য? বাবা আপনিও তো মানুষ। বাবা মানুষ হয়েও আমি রাজা, পূজাদের দণ্ডমূল্যের মালিক। আমার অবর্তমানে ওই জমিকে রাখতে হবে তাদের সুখ দুঃখের খবর। তাই যে বাংলার লোহার হাতিয়ার তৈরি হবে, সেই লোহার হাতিয়ারকে আগুনের পোড়াতে আমি বাধা দেব না, আমি বাধা দেব না। আমার এই চাবুকের আঘাতে আসরের দেবতাও চমকে উঠবে। ওই ভাই বসবি বিদ্রোহিনী দেবী। আমি আগেই নিশানা দিয়েছিলাম বাপচান। কাজা 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 হয়ে গেছে আমার নামাজ, ভেঙে ভেঙে দুর্বার করে দিয়েছে আমার একাগ্রতা। হিন্দু যখন হাওয়া মুশকুল ছেড়ে কাবা কাবা করে পার করে আল্লাহ তাআলার দিকে ছুটে চলেছে, ঠিক যখনই বিদ্রোহিনী বসবি দেবী এসে চিৎকার করে নবাব মুর্শিদ কুলি খাঁ কোথায় কোথায় আবাদ করবেন আপনার পবিত্র ইসলাম? কবরে, শ্মশানে, নাকি হাজারো হাজারো মানুষের কান্নার বুকে রক্তের মাঝখানে প্রতিষ্ঠা করবেন আপনার জিন্দাপীর দরগাহ? আপনি জানেন, আপনি তো জানেন কাল থেকে আপনার কারাগারে আমি বন্দিনী আছি। তৃষ্ণায় বুক ফেটে গেছে, বড় জড় করে পানির জন্য কত করুণা করেছি, এক ফোঁটা পানি কেউ আমাকে দেয়নি। কেনায় আমি পেয়েছি পানির বদলে আমি পেয়েছি ঘৃণার দুঃখার চাবুক আর পদাঘাত। আমি যদি আপনার মেয়ে হতাম, পারতেন বঙ্গেশ্বর
মেয়েকে এই শাস্তি দিতে? বলুন মঙ্গেশ্বর, বলুন। ধর্ম কি আপনার দিল থেকে ব্যক্তিত্ব কেড়ে নিয়েছে? মনুষ্যত্বকে মুছে দিয়েছে? আমি শুধু আপনার নামাজ কাজা করেছিলাম, কিন্তু কিন্তু আপনি যে হাজারো হাজারো মানুষের পুষ্পাঞ্জলি স্তব্ধ করে দিয়েছেন সমাজ সংসার থেকে, তাদের মুখের রক্তে পূজার মণ্ডপ ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কে নেবে? ইসলাম, নবাব, মসজিদ, খলিফা, যার শাস্তি কে নেবে? আপনার ইসলাম ধর্ম। কন্যা আমার কন্যা, তুই আমার বাপ ভেঙেছিস না। দেবী, দেবী আমার বিদ্রোহী কন্যা। বলো 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 দেবী, তুমি আর কি চাও? ভুল করে আমি তোমার কাছে বিচার করেছি, খাদ্যের বদলে, পানির বদলে আমি তোমাকে মেরেছি যাবো। সেই আজ আমার আমার ভয়ঙ্কর বৃষ্টি করেছি। তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো দেবী। মঙ্গেশ্বর, না 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 না, ভঙ্গেশ্বর নয়, ভঙ্গেশ্বর নয়, আমি শুধু ভাবজান। এই মসজিদ করে নামটাই হচ্ছে হিংস্র, এই ভাতটাই আমাকে পাগল করে তোলে। তুই শুধু একটি বার বল, আমি যদি সত্যি তোমার মেয়ে হতাম তাহলে কি পারতে আমাকে অত্যাচার করতে? হ্যাঁ, আমি পারতাম, আমি জরুর পারতাম। আমি নিজে মধুর অত্যাচার করে আমিও তোকে ঠিক করবো। তুই তুই সবাল ছেলেকে একটু সবাল নিতে পারবি না? আপনি আপনি কে? হাজি মোহাম্মদ হাজি, নদীর ধারে আটটি শাখায়ের গরিব ইমানদার খেতিওয়ালা কৃষক। আমার বাপ ভেঙেছিস না, আমি এখন মুর্শিদ গুলি খানয়। ওই আয়, কে আছো? উদ্দিনকে ডেকে দাও। আমি এখন আর ভঙ্গেশ্বর নই, আমি এখন ভাবচান। তাই তোমাকে আমার আদেশ নয়, তোমাকে আমার অনুরোধ, আমার হিন্দু কন্যা দেবীকে তুমি বাহকে মনে করে সম্মানে দিনাজপুর পৌঁছিয়ে দিয়েছ। এবার ভঙ্গেশ্বর তাই পাশে যেতে যেতে আমার দেহাত যারা আমার স্টারে করবে তাদের তুমি সবাইকে ভাড়া করে দেবে, সবাইকে বলবে আজ থেকে দেহাত যুদ্ধ করো। এই হলো মুর্শিদ পরীক্ষার নয়া হুম। বাবা, বাবা, বুকে আয় মা, আমার বুকে আয়। বাবা, বাবা, বাবা। এই হিন্দু সমাজের বিধান প্রতিটা পতিতা, পতিতা। যে মেয়ে দিল্লি যে ব্যক্তি এই মুসলমানের ঘরে পানীয় জল খাদ্য গ্রহণ করেছে, তাদের দেওয়া খাদ্য পানীয় জল গ্রহণ করেছে এই পবিত্র হিন্দু সমাজে সেই স্থান নেই। কিন্তু সমাজে কিন্তু হিন্দু সমাজের মঙ্গলের জন্যই তো রাজকন্যা সব কিছু ফেলে মুর্শিদাবাদ ছুটে গিয়েছিলেন। দেবী তো ধর্ষিতা নয়, কোনো বিধর্মিতকে স্পর্শ করেনি। আমি আপনার পায়ে পড়ে ঠাকুর মশাই, মেয়েটার মুখের দিকে আপনার তাকিয়ে দেখুন। সমাজের এই কঠোর বিধান শুনে হতভাগিনী কেমন পাথর হয়ে গেছে। ওকে আপনি বাঁচান ঠাকুর মশাই, আপনি ওকে বাঁচান। আপনি ভালো করে চেয়ে দেখুন। আপনি ভালো করে চেয়ে দেখুন কাকার আনন্দ, মেয়েটার চুল ধরে শুধু পুষ্প করছে, তাছাড়া মুখে কোনো কলঙ্কের ছাপ নেই। দেবী আমার দেবী, ও মুখের চেয়েও পবিত্র। আপনি না রাজা, এই হিন্দু সমাজের রক্ষা, এই দেবী আপনার কন্যা বলে এই সমাজের এত বড় সর্বনাশ করতে চায়। আশ্চর্য! আমি এই শেষ কথা শুনে রাখুন মহারাজ, এই সমাজের রক্ষক হয়ে এই আপনি থাকতে চান, হিন্দু ধর্মের এই মঙ্গল চান, এই কালী
বিলম্ব না করে ওই অবিলম্বে দেবীকে প্রাসাদ থেকে পরিষ্কার পরিষ্কার করে দেবে। এই হলো রাজগুরু জ্ঞান ভক্তের আদেশ। গুরুদেবের আদেশ, গুরুদেবের আদেশ চলে থাকবে। বাবা, কাকা আপনি সত্যি গুরুদেবের আদেশ মেনে নিলেন? কোনো উপায় নেই বাবা, উপায় নেই উপায় নেই। মহারাজ। কিন্তু বাবা, আপনি তো আমাকে সাহসী করে তুলেছিলেন। আপনি তো নিজের হাতে একদিন আমাকে গড়ে তুলেছিলেন সাহসী। ভুল করেছিলাম, ভুল করেছেন। হ্যাঁ হ্যাঁ, মস্ত বড় ভুল করেছিলাম। বাবা, তখন আমার মনে ছিল না যে আমি রাজা, আমার পিতা হক রাজা না। কাকা এবার তুমি আমার শেষ বিচার। তোমার পাশেই এই দেবী প্রথম নারী হয়েছে। পুরুষ তুমি, তোমার স্বেচ্ছায় ভেঙেছে আমার নারীর হৃদয়ের খুব। দেবী, বীর তুমি, আমার অস্ত্র পুরো তুমি। তুমি সেদিনই কথা দিয়েছিলে, প্রাণ দিও তুমি আমার প্রেমের অবিচার কোনোদিন করবে না। আজ সমাজ আমাকে পতিতা বলছে, অথচ আমাকে বর্ষ করে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম তোমার জীবনে আমি হাসি এনে দেবো। কিন্তু কোথায় আমার জীবনে হাসির ঘটছটি মঙ্গল? আমার এই দু চোখের অশ্রুইকে তোমার এনে দেওয়ার সেই হাসি। তুমি ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ, তুমি যোদ্ধা, অস্ত্রগুরু, অঙ্কদের শ্রেষ্ঠ। আমি সেই জন্যই তো লড়াই করবো আজকের এই পঙ্গু সমাজের ব্যবস্থার বিরুদ্ধে। পুত্রকে ব্রাহ্মণ বলেই তো বিষ্ণুর মুখে লাথি মারতে আমার ভয় নেই। আমি সত্যের পূজারী, সত্যই আমার সততা প্রেম। আমি দেবীকে সত্যিকারের ভালোবাসি। আর সমস্ত দেশকে তুমি ঘৃণা করো। না, শুধুমাত্র এর লোভে নিজের কামনা চৈতন্য করার জন্য সমস্ত হিন্দু জাতি তুমি করো ঘৃণা। সেদিকে করব যে জাতির সব কি করে অন্যায় ভাবে তোমার সামনে এক অসহায় নারীকে প্রতিতে বলে কখনো না দেবী, কখনো না। আমি পুরুষ, প্রেম আমার প্রকৃতির আশীর্বাদ। আমি পূজারী, সত্যের সাধনায় আমার মন্ত্র। তাই সমাজের বিচার অগ্রাহ্য করে তোমার হাত ধরে আমি ওই পথে গিয়ে দাঁড়াবো। তবু সমাজের মধ্যে থেকে সমাজের দুর্গতির কুসংস্কার তুমি কখনো পরিশোধ করতে পারবে না, কখনো না। তুমি নির্লোভ, তুমি কামনার কি কর? তুমি কামনার মুক্ত দেবতা। তোমার সামনে আমার প্রেমের প্রতিমা, তার সামনে তোমার জননী জন্মভূমি, সম্মুখে তার ভয়ঙ্কর বিপদ। লাখো লাখো মানুষ চেয়ে আছে তোমার মুখের দিকে। সর্বনাশ আগুন, আগুনের লেলিহান শিখায় কাজ করলো আমার প্রেম। ভালোবাসা আত্মসুখের শব্দ, কর্তব্যের ভয়ঙ্কর যুবকাষ্টে এই ক্লান্ত মুখের মায়া। আমার মায়াবিন জন্মভূমির মায়ের মুখে হাসি ফিরিয়ে আনতে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবী। তুমি এই অসহায় দুষ্ট জীবন করতে তুমি ক্ষমা করে দেবী, তুমি ক্ষমা। শেষ পর্যন্ত তুমিও তাহলে দাঁড়াও যোদ্ধা। তোমার অস্ত্রেই হোক
বিচার হয়নি বিচারের ঘোষণা হয়েছে। নবাবের মহামান্য নবাবের নবাব সুজাউদ্দিনের জবাব অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলেন কিন্তু কি দেখলেন ইসলাম? হাজি মোল্লা শরফ শুধু মুর্শিদাবাদে নয়, এই দিনাজপুরের মাটিতেও আছে। আপনারা তার কাছে সবাই মাথার উপর করে থাকে। সোজা সাহেব, তুমি কোন ছোট মঙ্গল ভাইজান? যেদিন যাকে দেখে আমি নিজেকে ছোট ভেবেছিলাম, তুমি কি সেই ছোটটি মঙ্গল? তওবা তওবা। সুজাউদ্দিন, হিন্দু সমাজে তুমি কতটুকু জানো? হিন্দু সমাজের আমি কিছুই জানি না মহারাজ, কিন্তু মানুষের সমাজে অনেক ব্যথা বেদনা আনন্দের সঙ্গে আমার পরিচয় আছে মহারাজ। তাই নবাব মুর্শিদপুরে থাকে যে মেয়ে পিতা মুর্শিদপুরে কামানি, সে অনন্য সাধারণ দেবীকে আমার আশীর্বাদ জানিয়ে আমি মুর্শিদাবাদে নিয়ে যাচ্ছি মহারাজ। দেবী, ঠাকুরজি, বাবা, ঠাকুরজি, তোমার পবিত্র হিন্দু সমাজ, তোমার পবিত্র মন্দির থেকে দেবীকে দেবীকে যে বিসর্জন করে দিল বাবা, দেবীকে যে বিসর্জন করে দিল। তুমি আর কেন বাবা, এবার তোমরা বিসর্জনের বাজনা বাজিয়ে দাও বাবা, বিসর্জনের বাজনা বাজিয়ে এসো বহি। ফিরে 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 ঠাকুরজি, ফিরে কেন মিছে অভিমানে কোন জানে, কেন মিছে অভিমানে কোন জানে, ভাসিবি জীবন না। ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। ভোরের শিউলি গিয়াছে ঝরিয়া, সাজানো বাগান শ্মশান করিয়া। ভোরের শিউলি গিয়াছে ঝরিয়া, সাজানো বাগান শ্মশান করিয়া। মিছে কাঁদা কাঁদি এত সাধা সাধি ভাবি বিফল হায়। ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে মোর্শেদ করে আর জীবন্ত মর্দানি শয়তানি দেবী কাদের এবার মর্দানি দুনিয়ায় থাকবে না। হাজি সাহেব, থাকবে থাকবে ইসলামের দরিয়ায়। দেবী মুসলমানই হবে। তাহলে নবাব তাহলে মুক্তি দিয়েছিল কেন? মায়া মায়া কিসের মায়া
হযরত। জাদুর মায়ায় দেবীটাকে জাদু করে রেখেছিল। কিন্তু জাহাজ যুদ্ধ বন্ধ করার হুকুম কিন্তু জাহাজ যুদ্ধ বন্ধ করার হুকুম বাতিল হয়ে যাবে। আপনি ভুল করছেন হাজী সাহেব। না, আমি ভুল করি না, যা করি সব খোদার ইচ্ছায় করি। আমার নিজের কোনো ইচ্ছা নেই, কোনো লোভ নেই, লালসা নেই। আমি যা করি ওই খোদার ইচ্ছায় করি, যা ভাবি খোদা ভাবা। আমি শুধু তার গোলামের গোলাম। আমার পরে তুমি বিশ্বাস রাখতে পারো। আপনার উপরে বিশ্বাস করে আমি এতদিনে গিয়েছি হযরত। মুসলমানের দাঙ্গা হিন্দু মুসলমানের দাঙ্গা সূর্য থেকে প্রাসাদ থেকে সরিয়ে যাওয়ার গগন সঙ্গে চুক্তি করে দেবীকে প্রতিষ্ঠা সাব্যস্ত করে মুর্শিদাবাদে পাঠানো সবই আমার চক্রান্ত। শুধু নবাব যদি শেষ পর্যন্ত আপনার কথা না শুনে তাহলে কে আমায় বাঁচাবে হযরত? বিসমিল্লাহির-রহমানির-রহিম। খোদা তোমাকে বাঁচাবে। আদা 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 মেরি বেহেশতি पैगाम राजा সাহেব बेटा मेरी मगज पर जना दो मैं झूठ लाशा। अस्सलाम वालेकुम वालेकुम सलाम। आदा आदा तेरी बेइज्जती पैगाम। दुनिया अच्छा है, हम अच्छा है, मुर्शिद अच्छा है। আমি দেখলাম মগজ পার তোমার সোনার চান্দুয়া, হাতে তোমার আর দণ্ড। কি দেখলেন হযরত? তুমি রাজা হবে, তোমার রাজা হওয়া দেখলাম আমি। হাতের আর দণ্ড দেখলাম, মগজ তোমার মাথায় মুকুট দেখলাম। কি দেখলেন হযরত? দেখলাম জামদানি মুসলিমের পর পেশোয়ারি শর্মা চুমকির কাজ করা এক বহু 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 ইসলামিক কাজ। আলবৎ হবে। কেন কেন হবে না নজর? দিলে তোমার দুনিয়ার দৌলত, তোমাকে শরাবির নজর, তোমার জিন্দগি আমি আমি এনে দেব, তোমাকে আমি শাদি করব। তোবা, তোবা। তোমার কোনো খানদান নেই, নাপাক নজর তোমার, তাই আমার চুতির বাড়িকে তুমি স্বাধীন করবো বলছো? ওই বেশরমি কুষ্পিটাকে আমি যে মনে মনে বাদী বানিয়ে ফেলেছি চাচা সাহেব। খবরদার খবরদার তুমি কসমি বলবে না। ওকে ওকে আমি মনে মনে শাদি করে ফেলেছি। চাচা ওকে ওকে ওই দেবীকে আমি শাদি করবই করব। मत चिल्लाइए भैया। আমার সঙ্গে আদব। কে তোমার ভাইয়া? কোন কোন সাহসে তুমি আমাকে ভাইয়া বলো না? ভয় জি আপনি তো আমাকে ভাইয়া বলতে শিখিয়েছেন। সে জামানা বদল হয়ে গেল, বদল হয়ে গেল বদতমিজ। তখন আমি ছিলাম হাদি ভাই का शादी भाई। अभी मगर मगर अभी हम कौन कौन नवाब 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 मुर्शिद कुली का भाई, खुर्शीद कुली का जनाब खुर्शीद कुली का। আপনারা কেউ হাসবেন না। কেন বলো তো? আমি এদিকে আসবেন না, ওদিকে দাঁড়ান। দিল দিয়ে কথাগুলো আমার শুনুন। জাহাপানার তবিয়ত ঠিক নেই। কেন 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 কি জানেন না? দেবী মহিলা রাজা উদয়নারায়ণের কাছ থেকে ফিরে আসার পর থেকে জাহাপানা ভালো করে খাননি, ঘুমাননি। তার জন্য কি আমরা দায়ী? তিনি ভালো করে খাননি, ঘুমাননি, কথা বলেননি, তার জন্য কি আমরাও খাবো না, ঘুমাবো না, কথা বলবো না, এই বলতে চাও? আমরা কি তাহলে মুরসা যাব? আপনি शराब पान করছে? হ্যাঁ করছি। 2 रोज बाद 22 दिन
নাচাবো, নাচমালে সুর করবো। জওয়ানি কা খেল, জওয়ানি কা খেল। জাহাপানা শুনলে খামাস, খামাস কাফে। তোমার জন্য তো নবাব ধীরে ধীরে কাফের হয়ে যাচ্ছে। তোমার এই মন্ত্রণাতেই দেবী হয়ে আছে এই খানদান মন্দির চেহেল শেখরে। এর কারণ আছে না কি কারণ? আলিবর্দী খান তসবি দেবীর সঙ্গে শরীফ সাহেবের আসনাই চলছে। কতল করো সুরা সাহেব, ওই বেশরমটাকে তুমি কতল করো। তোমরা যত অসহায় ওকে মনে করেছো তত অসহায় নয়, কারণ এই শাহজাদির জন্য তন্নেশার নজর হর ওয়াক্ত সুজাউদ্দিনের পিছু পিছু ঘুরছে। ইয়াদ রাখে না? बर्दाश्त नहीं करेंगे और पहले दिन कदम कर दो। हमें इस देवी के शादी करे। আপনি চিন্তা আছেন তো জনাব? কে মুর্দা বানাবে শয়তান? तुम्हारे प्रभु नवाब मुर्शिद को लिखा। जी ना, भाई मच्छर मारने के लिए आतश का कोई जरूरत नहीं। जहाँ बना था बंदा खुदाउद्दीन, इंसानों का गुलाम, हम लोग का एक पूरी से वो काम हम हासिल कर देगा। ये कुत्ती का बच्चा कुत्ता, तू मेरा इनकार कर दिया। अभी तो सुन, जब तक বেতাকত ও নাই জনাব, শাহজাদিকে শাদি করে এই বাংলার পবিত্র মসনাদে বসতে চায়। मगर तारा की सिर्फ 2 रोज मौज। चलो ওই মসনদের হকদার আমি হব এই বাংলা রাজধানী নবাব। তার আগে সুরজ বালি দেবীকে আমি জবুর বেগম বানিয়ে জেহেলে সেতুলে জেলে দেব। মজিকটি হাজারো ঠিক এমনি করে আমাকে ক্ষমা চেয়েও সালাম করলে আমি তোমাকে ক্ষমা করব না। হযরত হাজিবুল্লাহ সাহেব আমার সহায়, তার নেয়ামত বাড়িয়ে দিলাম। শয়তান শাদি করে ওর হাতিয়ারেই তোমাকে মরতে হবে। তোমাকে কবর দিয়ে আমি শাহজাদি জিন্নাতুনকে সাথ শাদি করব। তারপর বলবো এই বাংলার মসনাদি। ওই মসনাদ আমার চাই, ওই মসনাদ আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকে। তাই দেখো সব কাজ শেষ করে সবারই নজর থাকবে। আমি হর রোজ ওই মসনাদ আসি, মসনাদ আমি দেখে যাই আর স্পর্শ করে যায়। তুমি নসিব করতলা জাদুকরের মতো তুমি আমাকে হাত চালিয়ে দিয়ে রাখো। তুমি কি আমাকে প্যার করো? তাই তো আমি তোমাকে স্পর্শ করে যাই। জাহাপনা আমি মসনাদকে বলছিলাম, মসনাদ তুমি কত ভাগ্যবান। তাই তোমার মালিক মেহেরবান खुदा का समान जिंदगी जानदार जिंदगी की जहापना। बचाओ আমাকে বাঁচাও। কোথায় আমার চাচা যান? জিন্নাত তুই আমাকে বাঁচা। ভাইজান চাবুক খুঁজছে। এখন আমাকে চাবুক মারবে। ভাইজান ভাই আমি দেবীর ঘরে ঢুকে পড়েছিলাম। ভাইজান তো দেখে না
কোথায় কোথায় জিন্নাত কোথায়? না 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 ওরা আমাকে মারবে না, ওরা ওকে মারবে না, আমাকে মারবে। কারণ কারণ আমি ওই মুসনাদ ছেড়ে কিছু কথা বলেছিলাম। চাপা আমাকে মেরে ফেলবে। আলিমন্দিকা নামে না কখনো না, চাবুক মারবে আমার পিঠে বাপ জান। কারণ কারণ আমি দেবীর গায়ে চাবুক মেরেছিলাম, অমনি আমার মাথায় খুন চেপে গেল। ওই তখনই তাকে আমি খুন করলাম। তারপর তার কলিজাটাকে ছিঁড়ে আমি কামড়ে দেখলাম। বাপজান মনে হয় তা সেই দৃশ্য দেখতে পেয়েছে, তাই আমাকে মারবে চাবুক। তাই আমরা দেখলাম, তাই আমরা সবাই একসঙ্গে খোদা তাআলাকে ডাকি, হে আল্লাহ দিন দুনিয়ার মালিক, আমাদের রক্ষা করো মেহেরবান, আমাদের রক্ষা করো। জনগণ বিসমিল্লাহ। তোমাদের কোনো কসুর নেই, আমি সব শুনেছি। নেই তাহলে কে করলো কসুর করলো হযরত? বেয়াদব কাফের সুজাউদ্দিন। আমি কোনো কসুর করিনি। কসুর করনি? তুমি দেবীকে শাদী করবো বলনি, খুরশিদকে তুমি ইনকার করনি, সেই জন্যই আমি অপরাধী, এই আমার কসুর। বাপজান আমি আজ ভগবানের, আজ ইনশাআল্লাহ, আজ ইসলামের নামে করে নামাজ পড়িনি। নামাজ পড়তে আমাকে যায়নি, আমি ভুলে গিয়েছিলাম, বেয়াদ হয়েছিলাম, তাহার বেরিয়ে দিতে গেছিলাম, খেয়াল থাকতে যায়নি, কখন যে রাত খতম হয়ে গেছে, খেয়াল থাকতে যায়নি দেবীরা, তাই তারই চাবুক হয়ে পড়েছে আমার পিঠে। মোহাম্মদ জান, চাবুক মার। না, আর নয়। কাকে চাবুক মারছো তোমরা? দেখছো না মানুষটা পাথর হয়ে গেছে। কাকে দেখাচ্ছো? কাকে দেখাচ্ছো তোমার চোখের জল? আমার চোখের পানি, আমাকে? আমার তোমার চোখের বেবিকে? মাজান, আমার চোখের পানি। আমি আর কাকে দেখাবো বেটি? কেউ কি পেরেছে মোহাম্মদ জানের হাত থেকে চাবুক কেড়ে নিতে? তোর মতো কারো চোখে ধরেছে কি দুঃখটা চোখের পানি? আমি শোধ করে দেবো মোহাম্মদান, আমার মায়ের দিন আমি শুলে আসলে আমার বউর শরীয়তে, তাই তো আমি মুসলমান হলাম হাজার। জনাব, আমি দুনিয়ার জন্য চললাম সেইখানে, যেখানে আমি এই নবাব মুর্শিদ করে বিমান দিয়ে কেনে নেব আমার এই হিন্দু বেটি দেবীর দিনের হারিয়ে যাওয়া সুখ, শান্তি, ভালোবাসা। নবাব মুর্শিদ খলিফা, তুমি ইসলাম। এই তো আমি যাচ্ছি ভিক্ষা করতে, শুধু শান্তি, শান্তি, শান্তি। জনাব, এক্ষুনি রানী শুনতে পাবে। চোরের ঘরে পূর্বক ছিল তো, কিন্তু আমার দিকে চেয়ে দেখো, আমি কি একটু ভেঙে পড়েছি? মোটেই না। আমি তো কেন তোমার হাতে রাজ্যের ভার তুলে দিয়েছি, তাই আমি নিশ্চিন্ত। আমি তো বাবা আমার কি কাঁদলে চলবে? ওই সমাজ বলবে কি? শোনো শোনো, বলুন। হ্যাঁ, কিন্তু যদি আসতে চাই তাকে বাধা দিও। আমার মতো তত শক্ত নয়, ওই ফুলগুলো দেখে হয়তো আবার অজ্ঞান হয়ে যাবে। আমার কথা জিজ্ঞাসা করলে বলো, মহারাজ উদয় নারায়ণ দস্তুর যে কঠিন
কিন্তু আমার কাণ্ড আমি দেখতে পাই না, বোধহয় আমিও না। সমাজ তোমাকে কেড়ে নিয়েছে, কিন্তু আমার মাথায় তুলে দিয়েছে অনেক কর্তব্যের বোঝা। আমি সেই কর্তব্য পালন করতে কখন দেখি ঝরে পড়েছে দুফোঁটা চোখের জল। আমি ভাবি এ অশ্রু আর বেদনা নয়, তোমার ভালোবাসার স্মৃতি করা। কোনো চিন্তা নেই। কোনো চিন্তা নেই মানে? আচ্ছা তার আগে বলো আচ্ছা তোমাদের কি করে সামনে তা তো বললে না? আমি অনেক স্বপ্ন দেখেছি মহারাজ, তুমি বলো কি করে আমার সেই স্বপ্ন তুমি সত্যি করে দেবে তো বলো। কাউকে বলবে না তো? এখন অবিশ্বাস, তাহলে তাহলে ছেড়ে দাও তুমি আমাকে। এ রাগ করো না লক্ষ্মী। শোনো শোনো, সমাজের শিরোমণি হিসাবে কাল সকালে জগন্নাথ প্রকাশ্যে সভায় প্রতিবাদ জানাবে। কিসের প্রতিবাদ? পতিতা দেবীর বাবা সমাজপতি। কারণ কারণ ও আর বলতে হবে না আমাকে, আর বুঝতে হবে না। আব্বাসের সঙ্গে ওই জটি ভাইজান প্রেমাসক কোথায়? আমার স্বামীর আশা যেন পূর্ণ হবে। পূর্ণ হতে হবে রানী, কারণ সমাজপতি গগনকে আমার সহায়, আর আব্বাসীর বিপক্ষে সাক্ষী দিবে স্বয়ং মুস্তাক আলী। সত্যি সত্যি সূর্যের মতো দেবীকে পতিতা সাব্যস্ত করে বুক ভেঙে দিয়েছি শয়তান উদয় নারায়ণে। কাল এক ঢেলে দুটো পাখি মেরে অনন্ত নারায়ণ বসবে বাবার সিংহাসনে। সত্যি আব্বাসী মহিন, আব্বাসী মহিন, তোমার দুজনী ভাইকে তাড়াতাড়ি এখানে তুমি পাঠিয়ে দাও। অমঙ্গলের সঙ্গ লড়াই করতে ধৈর্যটি মঙ্গল এসে গেছে। বৌদি বলুন, কি অমঙ্গল ঝড়ের মতো ছুটে আসছে? কাল সকালে সমান সমান প্রতিবিধান দেবে। পতিতার বাবাও সে সমস্ত থেকে প্রতারিত। আর আব্বাসের সঙ্গে তোমার গোপন প্রেমাসক্ত। তাই তো এই হিন্দু ধর্মের বিধানে তুমিও সমাজ থেকে বিধর্মী। বৌদি হ্যাঁ, আশ্চর্য হবে, আশ্চর্য তুমি মনে হবে দুজনই ভাই। আগে আব্বাসী বহিনকে দেবী গায়ে পাঠাও, ওই মোস্তাক আলী যেন কাল কিছুতেই এসে ওই মিথ্যা সাক্ষী দিতে না পারে। কিন্তু আমার এই সর্বনাশা সমাজকে আমি কি দিয়ে রাখবো? হাতি একটা ফেলে দিয়ে সেনাপতির পদে ইস্তফা দাও। সে তো দিতেই হবে অনন্ত নারায়ণ, কারণ মুসলমানি আব্বাসীর সঙ্গে যে প্রেম করে তার সেনাপতি থাকা সাজে না। তুমি ভয়ঙ্কর ভাবে জানিয়ে দিতে চাই, কাল সকালে যে সমাজের বিচারে মহারাজকে পতিত করা হবে সেই সমাজ আমি রক্তের বন্যায় ভাসিয়ে দেবো। কি বলছো তুমি? এসব কথা সম্পূর্ণ মিথ্যা। আমি তোমাকে পদত্যাগ করতে বলেছি এই ভেবে যে দেবীর সঙ্গে তুমি কাটো, তাই কথাগুলো তোমাকে কে বললো? তোমার রানী জয়ন্তী। শয়তানি তোমার চেয়েও জয়ন্তী। আত্মহত্যা করবে, মানুষ আত্মহত্যা করবে। তোমার ওই কালো নোংরা মুখ আর তুমি এই সমাজে দেখিও না। তুই আমার স্ত্রী হয়ে না, আমি তোমার স্ত্রী হতে চাই না। তোমার মতো কাপুরুষ তোমার স্বার্থপরকে আমার স্বামী বলে ভাবতে ঘৃণা হয়, ঘৃণা হয়। তা তো করবি না চরিত্রহীনা। কি বললে তুমি? সুপুরুষ নির্লভ ভক্তটি মঙ্গল যা খোঁতর প্রেম যমনায় চুয়ার দিয়েছে। ভক্তটি মঙ্গল কোথায় কোথায় মঙ্গল অনন্ত নারায়ণ? অমঙ্গলের আঘাতে আঘাতে আমার জীবনের সমস্ত মঙ্গল দ্বীপ তোমরা ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছ। রাজ্যের লোভে সিংহাসনের লালসায় উত্তারে নিভে দিয়েছ আমার হৃদয় বছরে মঙ্গল দ্বীপ। ক্ষমা ক্ষমা করো আমাকে, তুমি ভক্তটি মঙ্গল ক্ষমা, আমাকে তুমি ক্ষমা করো। এই অমন করে কাঁদে ক্ষমা ভক্তটি মঙ্গল ক্ষমা, ভক্তটি মঙ্গল ক্ষমা, তুমি ওকে
ওগো ওগো আমার বাংলাদেশের এই চিরন্তনী নারী, আমি কি পারি তোমার ওই উজ্জ্বল স্মৃতির সিঁদুর কখনো মুছে দিতে? মনে যে তোমার ক্ষমার দেবালয়, তাই তোমার কাছে অনুমতি নিয়ে আমি আমার জীবনের সেরা শত্রুকে আজ প্রাণ শিক্ষা দিলাম। মঙ্গল কিন্তু মনে রেখো অনন্ত নারায়ণ, মানুষ একবার মরে আর অমানুষ মরে অনেক অনেকবার। শুধু এই কথাটা নয়, আজকের সমস্ত ঘটনাটাই আমি মনে রাখার চেষ্টা করব। আপনারা বোধহয় আমার মতোই ভুল করলেন কাকা। বৌমা, এ ভুল বোধহয় নারী হৃদয়ের চিরন্তনী ভুল। তাই তো আমরা বারবার ভুল করি আর বারবার শুধু কেঁদে বলি কাকা, আমরা কেঁদে অনন্ত নারায়ণ রাজা হতে চায়, রাজ্য চায়, আমাকে মুখে বললো না কেন? রাজ্যটা আমি হতে কি আপনি মহারাজ? আমি অনেক অনেক বাইরে থেকে এসেছি, আমাকে দয়া করে আপনারা কিছু আমার দিনাজপুরের রাজ সিংহাসন আমি আপনাকে ভিক্ষা দিলাম নবাব মুর্শিদ কুলি খান। বঙ্গেশ্বর নবাব মুর্শিদ কুলি খান না খেয়ে চোরের মতো চুপি চুপি আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা আমাকে কিছু ভিক্ষা দিন মহারাজ, আমাকে নিরাশ করবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না। মহারাজ তুমি তুমি সেই ব্রাহ্মণ যুবক ধৈর্যটি মঙ্গল, আমার সবচেয়ে জায়গা দুশ্মন। অসম্ভব। হ্যাঁ, হিন্দু হলে এই দ্বিতীয়বার প্রশ্ন করতেন না বাংলাদেশ। আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, হিন্দু এই হিন্দু সমাজে আমার কন্যা দেবীর স্থান হবে কি না? এতবার আমি নাকে কখনো খারাপ বলি না। আমি আপনাকে বেঁধে নিয়ে যাবো। খবরদার, তার আগেই আপনার এখানে কবর হয়ে যেতে পারে নবাব মুর্শিদ কুলি খান। আমি আবার ভুল করে ফেলেছি। রাজা উদয় নাম আমি ফিরেছি, খালি হাতে ফিরে গেলে আর হৃদয়ে সাহসী যুবক যান ধৈর্যটি মঙ্গল এবার পর্বত মোহাম্মদের কাছে যাবে। ধৈর্যটি মঙ্গল, ভয় করবেন না মহারাজ, ভয় করবেন না। ভয়ের আর এক নাম মৃত্যু। সেই মৃত্যু আমার হয়ে গেছে অনেক ভয়ের ভয়ঙ্কর হাতিয়ারে। ধৈর্যটি আজ আমি আমার প্রেতাত্মা মৃত্যু পায়ের নিচে সংশয় সংকোচ সমানুভূতি কেউ আমাকে পিছু হটাতে পারবে না। জীবনে দেবী গেছে, সামনে দাঁড়িয়ে আছে জন্মভূমি দেবী। তাই দেবীর পূজা করতে গগন দেবের চক্রান্তের বলি দিয়ে রাজ্য করব ওই মোহাম্মদকে এই পর্বতের পায়ের নিচে আসতে। রানী, রানী, আমার দেবী একটা দেবতা পেয়েছে, কিন্তু ওই দেবতাকে যারা পূজা করবি সেই পূজা দেবী আসবো না। চেতনা চলে গেছে সে দূর হতে দূরে, ও জানার ঠিক
কোথায় গেছে? বল আমার থেকে, কোথায় গেছে বল। আমি জানি না সহজেই, আমি জানি না, আমি বলতে পারবো না। কোনো কথা আমি বিশ্বাস করি না। তোকে আমি আমাকে বাধ্য করো না বাঘিনীর মতো তোমার উপর ঝাঁপিয়ে পড়তে। এমনি সরবি করতি। এই সাত জওয়ান তোর, তোকে আমি খুন করব। এই জহর মাথা চুরি তোর মুখে বসিয়ে দিয়ে আমি তোর যৌবন চিরতরে খতম করে দেব। তোকে আমি আমাকে বাঁচাও। বাচ্চান, আপনার নয়, আপনার নয়, আমার না ধর্ম, তোর না ধর্ম, আমার না মহব্বতের, তোর না ইনকারে। আমার দোষটি যদি তোর দুশ্মনী হয় দিন না, তারা দেরি করে কোনো কাজ নেই। তোর দুনিয়ার দোষ দুশ্মনকে তুই এক করে অমরে পাঠিয়ে দে। না 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 বাচ্চান, যাবো না। বল বাবুজান, বেটিটা করে দিতে পারে এইটাই গরম বাজার। আমার এই বুকের মাঝখানে গান করে সেখানে ঢুকলে ঢুকলে কেমন করে কাটছে অসহায় একটা বৃষ্টি হৃদয়। বাবা, জানিস জানিস আম্মাজান, বাপকে শুধু ছেলে মেয়েরা ভয় করে, তারা বাপের কাছে আসে না, তার দিন ছয় না, তারা বুঝতে পারে না যে তারাও এক রোজ বাপ হবে, মা হবে। এই যন্ত্রণা তাদের উপরে বাবা, বাবা, আমার বুকের হাসবেন না, হাসবেন না বাবা, আপনি হাসবেন না। দেবীর জন্য কোথাও আপনি একটু শান্তি খুঁজে পাবেন না। যদি সত্যি আমার জীবনের হাসি দেখতে চান, যদি সত্যি আমার জীবনে সুখ এনে দিতে চান, তাহলে একটুখানি বেশ এনে দেন বাবা, একটুখানি বেশ এনে দেন। বাবা, যে বিষকে তোর সারার আশা জিন্দগি নীল হয়ে গেছে, আমি সেই বিষ এখনই পাঠিয়ে দিচ্ছি, যাতে তোর বাকি আশা জিন্দগি তুই নীল করে নে, নীল করে নে। বাচ্চা, মরতে আমাকে দেবে না, তাহলে কি করবেন? কি করবেন আমাকে নিয়ে? আব্বাকে নিয়ে কুকুর দিয়ে খাবে, এই চামড়া ছাড়িয়ে পয়সার বানাবে। বলো বিশ্বাসঘাতক, আমাকে নিয়ে তুমি কি করবে? কেন তুমি আমাকে ধারণা করে মন্দির থেকে ডেকে গ্রেফতার করলে? হাসবে না শয়তান, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। তুমি আমাকে ভাইজান বলে দোষ বলে আলিঙ্গন করেছিলে, দেবতার মন্দির থেকে গ্রেফতার করে এই দেবীর মন্দিরে নিয়ে আসার জন্য ভাইজান। দেবতার পূজা তো অনেক করেছো ভাইজান, এবার দেবীর পূজা করো এই মন্দিরে। তার মানে ফুলকে ফুল, মহব্বতকে বানাও মন্ত্র, তারপর দেহ দেহ এক করে পূজা করো ওই দেবী, যে দেবীর প্রতিষ্ঠাতা করেছিল নবাব মুর্শিদ কুলি খাঁ এই জেহেল সেতুরে মন্দিরে। দেবী দেবী মঙ্গেশ্বর, আমি 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 কি স্বপ্ন দেখছি? বিশ্বাস হচ্ছে না? তবু তুমি চলে এসেছিলে। অনেক স্মৃতি, অনেক বেদনা, অনেক কিছু বাবার প্রতি মুহূর্তের ভাবনায় আমি 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 বুঝতে পারিনি দেবী। পারোনি তুমি? তোমার মনকে তুমি জিজ্ঞাসা করে দেখছো কি আমি কোথায়? সেই স্বর্গে, যে স্বর্গে তুমি থাকবে আর আমি থাকবো, আর কেউ থাকবে না। ছায়া ঘন প্রকৃতির শ্যামলী নির্জন নিভৃত স্থানে
কি ব্যাকুল দুটো হৃদয়, জানো জানো পাথন হারা মুগ্ধ দুটি কপট কপটি, সেই স্বপ্নের মায়াপুরীতে শুধু চোখে চোখে আর না না আমি হারিয়ে যেতে দেব না তোমাকে। ধৈর্যটি হয় না দেবী, আমার আর কৃতদাস হয়ে আমার কর্তব্য ওর থেকে আমি সরে আসতে পারি না। ধৈর্যটি আমি মূর্খ লোভী স্বার্থপর, তাই নিজেই নিজের পুজো করতে এগিয়ে যাচ্ছিলাম। দাঁড়াও, ভয় করছে যদি আমি দুর্বল হয়ে পড়ি, চলে যাও নিষ্ঠুর। আরো ভয় যদি তোমাকে আমি হারিয়ে ফেলি। তুমি যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। দেবী তোমাকে আমি না না না, না, আমি যেতে পারি না। শুধু শুধু দূর থেকেই তোমাকে শুধু আরতি করতে পারি, আরতি করতে পারি। বিয়ে করে বউ নিয়ে যাও, যাবো না, সঙ্গে যাবে হাজার বাতিল লক্ষ্মীসার বই নিয়ে আমার হাজার হাজার হিন্দু মুসলমান প্রজা পেছনে খানায়, আর সবার আগে নাচতে নাচতে আমি যাবো বিটা বসতে করে আমার আদুরি কন্যা বেটিকে তোমার বিয়ের জন্য। পুরোহিত ডেকেছি, এই মুহূর্তে আমি হারিয়ে যাবো। যে মেয়ে সমাজ ছোট, সমাজ যাকে পতিতা বলেই সমাজ থেকে বের করে দিয়েছে, ধৈর্যটি মঙ্গল সেই মেয়েকে স্ত্রী বলে কখনোই মেনে নেবে না। দাঁড়াও, বলুন দেবীকে শাদি তুমি করবে? ওই দেখাচ্ছে আপনি পারবে না, আমি তোমাকে পরিষ্কারভাবে আমার পঞ্চবটি বনে অনেক হিংস্রতা। তোমাকে যাই ফিরে যাচ্ছ, হাই রাজা দশরথ, তোমাকে বাহার করবো আমার প্রধান সেনাপতির বাড়ি। আমি অসহায়, তোমাকে আমি যৌতুক দেব, আমার এই চাঁদ। বলো বলো বলো, আমার এই চাঁদ গ্রহণ করো। আমার রাজ সিংহাসন মানুষের ভালোবাসা, আমার রাজমুকুট দেশবাসীর আশীর্বাদ। আমি লোভ লালসা দম্ভ অহংকার মিশ্রিত শত সহস্র মানুষের বুকের তাজা রক্তে, বস্ত্রাদির তাজা রক্তে, ওই নবাবী বস্ত্রাদকে আমি মনে প্রাণে ঘৃণা করি। ধৈর্যতে মঙ্গল। চলো চলো আমরা ঠাকুর, হে ভগবান, আর কত কত আমায় নিয়ে তুমি এমনি করে খেলবে? খেলিছ তুমি আমায়
তেমনি করে আমার জীবনের হিসেব ভুল হয়ে যাবে। মনের হিসাব তোমার ভুল হবে না, সেটা তুমি পারবে। লোকের কাছে, সৈন্যদের কাছে তোমার দুশ্মন, মগর দিলের কাছে তুমি আমার দোষ। সুজা ভাই, এখন তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে, কিন্তু সে যুদ্ধ মিথ্যা। তোমাকে বাঁচাবার জন্য অনেক পরিশ্রম করে পালিয়ে যাব, পালিয়ে যাব। ছোট মঙ্গল, দেবীকে আমি ভালোবাসি, তাই তার জন্য আমি মরতে পারি, কিন্তু আমার দেশ, আমার জাতি, আমার ধর্মকে আমি দেবীর জন্য মারতে পারি না। যাও, তুমি নিশ্চিন্ত হয়ে যাও ভাইজান, আমি এখানে আছি। সকলে তো নির্ভয়ে আমি বিগ্রহ নিয়ে পালিয়ে আসতে পেরেছি, কিন্তু আপনি ভয় নেই বাহির, ভয় নেই, আমিও আপনার এক বাহির। ভাইজান, সোজা ভাই, তাই না? হ্যাঁ বাহির, যদি দিন পাই সব কথা আপনার বলবো, এখন সময় নেই। আমি আপনারা জলদি প্রাসাদ ত্যাগ করে চলে যান, এই মুহূর্তে বিপদ আসতে পারে। আর কি বিপদ হবে ভাই? গৃহ দেবতাকে নিয়ে চোরের মতো আজ আমরা কতদিন হলো গুপ্তভাবে পালিয়ে আছি, আর কি বিপদ হবে আমাদের? গৃহ দেবতা গৃহর বাইরে চলে যাবে। তুমি আমি নাইখা তোমার স্বামীর পেয়ে আত্মা ধর্ম ত্যাগ করে ইসলাম হয়েছে, বাবার সিংহাসন কেড়ে নিতে এসেছি, খুন করতে এসেছি তোমার মনের মানুষ দুর্যোধনকে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? শয়তান নয়, উদয় নারায়ণ জানো আর দুর্যোধন পালিয়ে গেছে। আনন্দ কোথায়? আনন্দকে নিয়ে এসো। স্বপ্ন দেখো কি সুন্দরী। এই ঈশ্বর, এই দৃশ্য দেখবার আগে কেন আমার মৃত্যু হলো না বলো ঠাকুর? কেন কেন ওই ঈশ্বরটাকে নর্দমায় ফেলে দাও। বরং তোমার শিহরে না, মরণ আমার নেই। আনন্দকে নিয়ে এসো, তাকে আমি ইসলাম ধর্মে দীক্ষা দেবো। না, আনন্দকে তুমি পাবে না, আনন্দকে তুমি কিছুতেই পাবে না। গান্ধী খবরদার, তুমি ওই মুখে আমার নাম উচ্চারণ করবে না। হাত ধরে টেনে নিয়ে গিয়ে কালমা পড়িয়ে তোমাকে আমি মুসলমানি বানাবো। তবে রে জানো, আমি তুই কাফের। ঠাকুরপো, ভয় নেই, আমি তো ভয় নেই। ভয় নেই, এই জানোয়ারটাকে আমি মারবো না। ওকে আমি বন্দি করে নিয়ে গিয়ে ওকে আমি ইসলাম ধর্মে দীক্ষা দেবো। এই কে আছিস? এই জানোয়ারটাকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে যা, ওকে ওখানে নিয়ে গিয়ে আমি ইসলাম ধর্মে দীক্ষা দেবো। যা নিয়ে যা। ঠাকুরপো, না না, ঠাকুরপো, না 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 বৌদি, খেতো না। ধর্মপ্রাচী জানোয়ারের কাছেই ধরা দিও না, জীবনটাকে ত্যাগ করো। ঠাকুরপো, তবু ধর্মটাকে তুমি ত্যাগ করো না। ধর্মত্যাগী অমানুষ। মরবে, মরবে অভিনেত্রী। পাগল, তা এসো, এসো আমার সঙ্গে। চলো। মনে আমার কত স্বপ্ন, আমি তোমার বেগম হয়ে তোমার সঙ্গে আমি সংসার করব, আমি 5 ওয়াক্ত নামাজ করব। আত্মহত্যা করলি শয়তানি, ভালোই করেছিস। জনাব ইনায়ার পথ পরিষ্কার হয়ে গেল। আমি মুসলমানি মেয়েকে বিয়ে করে আমি আমার বাবার সিংহাসনে আরামসে বসবো। রবি, জানোয়ার একটা, আমার আনন্দনগরের সুখে আবার ইসলামই হবে নাকি? না,
কেন ওই হিন্দু সমাজ তোমাকে মন্দিরে থাকতে দিল না? ওদের কুসংস্কার তোমাকে সিংহাসনে ত্যাগ করতে হলো। কিন্তু না, কিন্তু না, তোরা তোমাকে পথের ধুলোয় ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই পথের ধুলো থেকে কুড়িয়ে এনে তোমাকে মাথায় তুলে আমার বুকের মণিকোটায় আমি তোমাকে প্রতিষ্ঠা করব, পৃথিবী থেকে লুপ্ত করে দেব ন্যায় অন্যায় কুসংস্কার। আমি তোমাকে প্রতিষ্ঠা করব দেবতা, আমি তোমাকে প্রতিষ্ঠা করব। পোস্টার আরে বুদ্ধি খা, যাও যেমন করে পারো, যেখান থেকে পারো ধূর্তুটি মঙ্গলকে আমার চাই। আর সেই সঙ্গে ওই শয়তান সমাজ বিরোধী গগন আচার্যকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, ছাই করে দেবে। এই কুসংস্কারের অত্যাচার সর্বশেষে একটা কথা তুমি মনে রেখো আলিমুদ্দি, জীবন্ত ধূর্তুটি মঙ্গলকে আমার চাই, চাই, চাই। শয়তানি হারামজাদি, যাকে আমি কুসবি বানাবো বলে কসম করেছিলাম, নসিবের দোষে সে আমার এখনো পরওয়ালি না, না, এ আমি মানব না। বাংলার মসনাদ আমার চাই, তার জন্য যদি আমাকে দুজকে নামতে হয় আমি তাও নামবো। ও সিপাহী ভাই সাহেব, ফাসাদ লুণ্ঠন করো, সুন্দরী দাসীদের চুলের মুঠি ধরেই মুর্শিদাবাদ নিয়ে চলো। কোথায়, কোথায় ধূর্তুটি মঙ্গল? কোথায় তুমি? এসো, আজ তোমার সাথে হবে আমার যুদ্ধ। কি করলি বেটি? ছুটছুটি মতো কি করলি? তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো ধূর্তুটি মঙ্গল, আমি চাইনি তোমাকে কটু কথা বলে, তোমাকে উত্তেজিত করে। আমি চেয়েছিলাম তোমার আজকে